প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আমি নুরুল ইসলাম বলতেছি। এই তুমি এখানে কি করো? করে যাবা না? এই যে এখান থেকে একটা একশাক মারি পড়লে তুমি উঠতে পারবা এখান থেকে? চলে আসো, চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। হুম হুম। তো যাই হোক বন্ধুরা, দেখেন এ হলো নদী। নদীর কি পরিস্থিতি দেখেন। আর এটা হলো যে আপনার চত্বরিয়া সুইজের একটু সামনে করে যে মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে। অনেকগুলো বাড়িঘর অলরেডি চলে গেছে। অনেকগুলা বাড়িঘর অলরেডি চলে গেছে। তো কিছু আছে ওগুলা রাখার জন্য আমাদের চরাজারির 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড আপনার যৌথভাবে এখানে আপনার সবাই সহযোগিতা করে, যে আমার আজাদ কাকা, নুন নবী কাকা, তারপর আপনার এই যে 7 নম্বর মেম্বার নিজাম কাকা, এখানে বস্তা দেওয়া হচ্ছে। বিশাল বিশাল বস্তা, যাতে এটা ঢেউটা ধরে রাখা যায়। ঢেউটা ধরে রাখা যায়। মামা একটু দেখান তো বস্তাগুলো, একটু দেখান, দেখা যায়? এই যে বস্তাগুলো দিচ্ছে, মোটামুটি আমরা একটু লেট করে ফেলছি, না আসলে আপনাদেরকে দেখাতে পারতাম যে কিভাবে এখানে কাজ করতেছে মানুষজন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ইনশাল্লাহ অনেক 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 ধন্যবাদ কাকাকে, যে কাকা জরুরি ভাবে এই পদক্ষেপটা নিছে। তা আল্লাহ সবসময় দোয়া করব, আপনারা দোয়া করবেন, সবার কাছে বলবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে মানুষের ঘর বাড়ি ভেঙে যাওয়া থেকে আমরা রক্ষা করতে পারি। যে আমি জানি না আমি নামতে পারবো কিনা, একটু নেমে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা বিপজ্জনক। দেখেন, মানে এটা থাকবে না বেশি কতক্ষণ আশা করি। আজকে হয়তো জোয়ার চলে গেছে, আগামীকালকে সকাল যখন জোয়ার আসবে তখন আমরা এই টাকা দেখতে পাবো না। তো আমরা এলাকাবাসী মিলে যে পদক্ষেপটা নিয়েছি, এই পদক্ষেপটার জন্য এখানে বাজেট আপনার সম্পূর্ণ না। তো আমরা সরকারি কর্মকর্তা যারা উপর লেভেলে আছেন বা যারা এগুলো নিয়ে কাজ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে রক্ষা করুন, সরাজারি নিবাসীকে আপনারা রক্ষা করুন। আর এই যে নদীর, আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সরাজারি 8 নম্বর ওয়ার্ড। আর নদীর ওই পারে হলো যে আপনার সরাজারি 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, সরি, ওটা হলো সরাজারি 9 নম্বর, এটা 8 নম্বর। ওই যে সামনে আপনার আমাদের ব্রিজের কাজ চলতেছে। তো নেক্সট টাইম আপনাদেরকে ওই ভিডিওটা আমরা দেখাবো ইনশাল্লাহ, যে কিভাবে কোথায় কিভাবে কি কাজ চলতেছে। তো সবচেয়ে বড় কথা হলো যে দেখেন, নদী ভাঙনের যে প্রতিরোধ, এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ রক্ষা করার একটাই আপনার সম্ভাবনা আছে, যে আমাদের গুচ্ছ গ্রাম যে রেগুলেটরটা আছে বা ছিল, ওটা এখন নাই, ওটা এখন ভেঙে চলে গেছে। তো ওটা যদি আপনার স্বয়ংসম্পূর্ণভাবে হয়ে যায়, তাহলে আমাদের এই চরাজারি আগে যেমন ছিল নিরাপদ, এখন আবার আমরা নিরাপদ হয়ে যাব। তো যতদিন যাবত আপনার ওই রেগুলেটরের কাজ না হবে, না ওখানকার যে আমরা আমাদের নোয়াখালী ভাষায় আমরা এটা সুইচ বলি, ওই সুইচ যদি না হয়, তো আমাদের সরাজারির মানুষ থাকা, চরাজারি চরপতি বিভিন্ন অঞ্চলের মুসাপুর, তারপর আপনার অনেক এলাকা আছে যে নদী বেশি চলে যাচ্ছে। আমরা তো চাইলেও এটা ধরে রাখতে পারবো না, কারণ এখানে আপনার আমাদের যে বাজেট, আমাদের জনগণের যে বাজেট আমাদের অনেক সাহায্য সহযোগিতা করে। তো এগুলো আপনার সম্ভব না। সরকারের ভাবে যদি কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আপনার বড় ধরনের যদি কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে আমাদের এই অঞ্চলটা মানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটা নদী পরিণত হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।